প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন কুন্তল ঘোষ। আগেই জামিন পান মানিক ভট্টাচার্য। নিয়োগে বেনিয়মের অভিযোগে মানিক ভট্টাচার্যের সঙ্গে কুন্তলের নাম জড়ায়। মূলত তাপস মণ্ডলের কথার সূত্র ধরেই ইডি কুন্তল ঘোষের বলাগড়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ইডি দাবি করে পার্থ ও সুজয় কৃষ্ণের মধ্যে সেতু বন্ধনের কাজ করতেন কুন্তল। এমনকি পার্থকে বাড়ি গিয়ে নিয়োগ দুর্নীতির টাকাও দিয়ে এসেছিলেন কুন্তল। অভিযোগ ওঠে ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩,২৫,০০,০০০ টাকা নিয়েছেন কুন্তল। সব মিলিয়ে ১৯ কোটি টাকার বেশি তোলা নেওয়ার অভিযোগ ওঠে। নিজেকে নির্দোষ বলে দাবি করেন হুগলির বলাগড়ের এই যুবনেতা। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় কুন্তল আইনি লড়াই জোরদার করেন। সেই মামলা বুধবার ওঠে হাইকোর্টে। ২০২৩-এর ২১শে জানুয়ারি থেকে জেলে থাকা কুন্তলের জামিনের আবেদন করেন তার আইনজীবী। আইনজীবীর আবেদন, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় আগেই জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য, তাই এখন কুন্তল ঘোষকে আটকে রাখা বৃথা। জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। তবে সমস্ত দিক বিচার করে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন শর্ত সাপেক্ষে জামিন পাবেন অভিযুক্ত। এক্ষেত্রে অবশ্যই অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় কুন্তল ঘোষকে হাজির থাকতেই হবে। মোবাইল নম্বর জমা দিয়ে দিতে হবে আদালতে। কোনোভাবেই সেই মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না। তাছাড়া কুন্তল কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না বলেও বিচারপতি শর্তাধীনে জামিনের সময় মনে করিয়ে দিয়েছেন। এদিকে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর দাঁড় করা মামলায় জামিন মঞ্জুর হয়নি কুন্তলের। ফলে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না প্রাথমিক নিয়োগ মামলায় ধৃত যুবনেতা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।